শাহেদ আলম, আমি আপনার মন্তব্য শুনতে চাইছি। আপনি কি বলবেন এই সব অভিযোগের প্রেক্ষিতে? আপনাকে ধন্যবাদ। আমি সরাসরি আপনি বললেন আমি জানি না, আমি দেখছিলাম শেরপুর ৩-এ ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল ১২৮টি কেন্দ্রের মধ্যে ৬৬ কেন্দ্রের ঘোষিত ফলাফলে ৮৪,৫৫২ ভোটে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান পেয়েছেন ২৫,৮৯৯ ভোট, অর্থাৎ 1/3-এরও কম। তো এখন বিষয়টা যেটা হলো যে আমি মনে করি শেরপুর এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিক একটা আসন এই কারণে যে নির্বাচনের আগে যে কয়েকটি জায়গায় নির্বাচন পূর্ব সহিংসতা প্রাণহানিও ঘটেছিল। এই আসনটি হচ্ছে সেই আসনটি, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে উনি বেহেশতবাসী হয়েছেন নিশ্চয়ই, জামায়াতের যিনি প্রার্থী ছিলেন তার যে অ্যাগ্রেসিভ আচরণ ওই বাজারের গন্ডগোল বসাকে কেন্দ্র করে, সেইখানে প্রশাসনের হাতে পায়ে ধরা সত্ত্বেও তিনি যে বাজারের ভেতর দিয়ে যাওয়ার দাম্ভিকতা দেখানোর জন্য মনস্থির করেছিলেন, সেই এটাকে কি বলে, স্থানীয় পর্যায়ের রাজনৈতিক সহিংসতায় প্রাণ গিয়েছিল একজনের, তাই না? পরবর্তীতে দেখলাম উনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন, যেটার কারণে ওই নির্বাচনটা স্থগিত হয়েছিল। আজকে সরকার গঠন করার পরে বিএনপির বিরুদ্ধে জামায়াত ইসলাম এবং এনসিপির যে প্রচারণা যে এরা সরকার গঠনে ভালো করছে না, ফ্যাসিবাদী আচরণ করছে, হাসিনার সমপরিমাণ, তো সেই জায়গায় এটা একটা গুড এক্সাম্পল সেট করার দরকার ছিল জামায়াত ইসলামের এবং এনসিপির যে বিএনপির প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে জনগণ। তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে তাদের রাজনীতি যে ঋণাত্মক, সেটার একটা গুড ডিসপ্লে নিশ্চয়ই হতে যাচ্ছে শেরপুর ৩। বগুড়া বিষয়ে আমি আলাদা করে বলবো না, যদিও ওখানে খুব হাড্ডাহাড্ডির লড়াই দেখেছিলাম আমরা, কিন্তু এবার দেখলাম যে না, দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন ধানের শীষের প্রতীকের প্রার্থী। এখন অভিযোগ সম্পর্কে আমি যেটা মনে করি সেটা হলো যে দেখুন, উপনির্বাচন সবসময় বিএনপির জন্য এটা একটা পুলসিরাত টাইপের একটা হিসাব প্লে করেছে। ১৯৯৬ সালের উপনির্বাচনে মাগুরার যে উপনির্বাচন, সেটা তো বিএনপি বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার একটা প্রেক্ষাপট তৈরি করেছিল। তো সেই জায়গায় আজকের যে উপনির্বাচন নতুন বিএনপির আমলে বাংলাদেশের গণমাধ্যম এখন এত বিস্তৃত, ওই সময় তো ছিল কেবল পত্রপত্রিকা, তারপর আমরা দেখেছি সাংবাদিকতা, টেলিভিশনের যুগ, এখন তো যার হাতে মোবাইল সেই সাংবাদিক, লক্ষ লক্ষ মোবাইল সাংবাদিক, গণমাধ্যম, টেলিভিশন, পত্রপত্রিকা। কোথাও আমরা দেখলাম না গতকাল পর্যন্ত যে না পক্ষপাতিত্বের আচরণ কিংবা একপেশে আচরণ। আজকেও সারাদিনে আমার কাছে একটা রিল এসেছে, একজন জামায়াতের প্রার্থী ভোট দেওয়ার চেষ্টা করছেন, জাল ভোট। সেটা আমি জানি না সাইব কোথা থেকে এই রিলস গুলো দেখেছে, অভিযোগগুলো পেয়েছে, এবং নির্বাচনের সারাদিনে কোনো অভিযোগ নাই। যখন 4টায় ভোট গ্রহণ শেষ হলো তখন তারা বর্জনের ঘোষণা দিল, এবং সম্মানিত আমির বললেন যে এইটা নির্বাচন ভালো হয়নি, হোয়াটএভার। কিন্তু আমার মনে হয়েছে যে এটি আসলে তাদের যে রাজনৈতিক ব্যর্থতা গত দীর্ঘ সময় আমরা এই সংসদীয় অধিবেশন থেকে শুরু করে নানান জায়গায় দেখছি, এবং তাদের রাজনীতির সমর্থন যে ঋণাত্মক, সেটা গতকালকেও ডাকসুর একটা প্রোগ্রামে আপনি দেখছেন যে সবগুলো সুপারস্টার মবস্টার এক জায়গায় হওয়ার পরেও 13-14 জনের বেশি তারা জড়ো হতে পারে নাই। হোয়ারাজ এই সুপারস্টার মবস্টাররা এক জায়গায় হলে দেখা যাচ্ছে 5-7 হাজার ছেলে মেয়ে এমনি হাজির হতো রাজুতে। তো এই যে ঋণাত্মক রাজনীতির যে ডিসপ্লে, সেটা শেরপুরে দেখা গেছে বলে আমার মনে হয়। এবং জামায়াত ইসলাম এনসিপি যদি গণমানুষের রাজনীতিটা পালস না ধরতে পারে, এই ঋণাত্মক রাজনীতি তাদেরকে আরো জনসমর্থনহীন করবে বলে আমার ভয় হয় আর কি।